এখন বিকেলবেলা হয়েছে, পাপ্পা সোনাকে নিয়ে হাঁটতে বেরিয়েছি। দেখো রাস্তায় এসেছি। মা সোনা পাপ্পা বর্দি ভাই ওর পিসির বাড়িতে গেছে, আর আমি এখানে রাস্তায় দাঁড়িয়ে আছি। তো চলে আসলাম বাড়িতে আজকে। তো চলো, আর দেখো ওয়েদারটা ভীষণ, আর যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে কি বলবো। তো চলে আসলাম, মা সোনা পাপ্পা বর্দি ভাই ওর পিসির বাড়িতে রয়েছে, আমি চলে আসলাম। আমার ভালো লাগে না তার জন্য। তো চলো। তো ওইদিকে দেখো জামা কাপড় সব ভিজা, তো সব রোদে দিলাম, মানে বৃষ্টি তো হচ্ছে তার জন্য শুকাচ্ছে না। তো ভিডিও তো অনেক দিন হয়েছে আমি দিতে পারছি না কিছু সমস্যার জন্য, তোমাদেরকে বলতে চেয়েও বলতে পারছি না। তো দেখি তোমাদেরকে সবটাই বলবো। তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো, সবার কাছে আমার ছোট্ট অনুরোধ রইল। তো আমি গিয়েছিলাম আমার ননাসের বাড়িতে, তো থেকে তারপর বাইক না শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। তো 2 দিন থেকে তারপর চলে আসলাম বাড়িতে। তো যদি যাই তাহলে একটু ঘোরাঘুরি করি। তো অনেক দিন পর গিয়েছিলাম ননাসের বাড়িতে, তো 2 দিন থেকে তারপর চলে আসলাম বাড়িতে। তো আর ওয়েদারটা দেখো ভীষণ খারাপ, অনেক দিন হচ্ছে বৃষ্টি হচ্ছে, টানা 10-12 দিন বৃষ্টি চলছে আমরা এখানে। তো কি বলবো তোমাদেরকে, তো আমাদের জ্বালা অনেকটাই নষ্ট হয়ে গেছে। মানে বাবু আগের দিনকার খেতে মানে জ্বালা ফেলে আসলো, তারপর বৃষ্টি, মানে জ্বালা অনেকটাই নষ্ট হয়ে গেছে, প্রায় সবটি নষ্ট হয়ে গেছে। তো কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, সারাদিন কি করি না করি তোমাদের সাথে একটু একটু করে সবটাই শেয়ার করব। সকালবেলা চলে আসলাম বাড়িতে, এসে ভাত খেয়েছি, রান্না করা হয়েছে মাছের পেঁয়াজি, তারপরে শুটকি মাছের চাটনি করা হয়েছে। তো তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, এতটুকু রান্না করা হয়েছে। কি বলবো তোমাদেরকে, মানে ঠিক মতো ব্লগও করতে পারছি না, কিছুই না। তো সবটাই চেষ্টা করবো আস্তে আস্তে আবার মতন আগের মতন সব কিছু দেওয়ার ব্লগ। তো চলো, সোনা পাপা বর্দি ভাই ওর পিসির বাড়িতে, আমি রাস্তা থেকে চলে আসলাম। আমার দিকে ভালো লাগছে না, কি বলবো। আর দুপুরে ভাত খাইনি, দুপুরে খেয়েছি রুটি আর চা খেয়েছি, মানে যেহেতু বৃষ্টি পড়ছে মানে খেতে ইচ্ছে করছিল না, তো তোমার সাথে শেয়ার করতে পারলাম না, খেয়ে নিলাম। মানে ভালো লাগছে না, কি বলবো। আর ওয়েদারের জন্য তো আর কিছুই ভালো লাগে না, রৌদ্র নাই, শুধু বৃষ্টি আর বৃষ্টি, একদম ভালো লাগে না এই তো বৃষ্টি। তো চলো, সারাদিন কি করি না করি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো সোনা পাপা চলে আসলো, এই দেখো এরা ঘোরাঘুরি দিয়ে চলে আসলো, আমি আগে চলে আসলাম বাড়িতে। এই দেখো কই গেছলি, হ্যাঁ বেরোচ্ছিস, হ্যাঁ বেরোচ্ছিস, হ্যাঁ ওই যে মা উঠছে। এই দেখো সোনা পাপা কি করছে, মাথা খাট যাচ্ছে। হাই করে দাও, বলো হাই, তোমরা কেমন আছো। এই দেখো বর্দি ভাই গালো ধরে বসে আছে। এই দেখো মা চিন্তা করছে, জ্বালা নষ্ট হয়ে গেছে তার জন্য। হাই দেখো সোনা পাপা কি করছে, দেখো সোনা পাপা জুতো পরছে, কি করছে গাছ, যত বড় বেটা না অত বড় জুতা নিয়ে হাঁটছে। এই দেখো সোনা পাপা গাছ জুতা, এক পাওয়া আছে আর এক পাও জুতা নেই। এই দেখো মাও এক পা জুতা পরেছে, এক জুতা। এই দেখো এরা নাতি আর দিদার কাজ। এই দেখো ওদিকে বিকেল হয়ে গেছে, তো মা এদিকে জামা কাপড় তুলছে, আর পাপা সোনা ও সন্ধ্যা হয়ে গেছে। এখন কি করব, সন্ধ্যাবাতি দেবো, কারেন্ট নেই, মোবাইলে নেই চার্জ, তো কারেন্ট আসলে মোবাইলটা চার্জে দেবো। বাবা এদিকে আসো। এই দেখো একটু ওখানে হাঁটা শিখেছে, একদম রাস্তায় চলে যেতে চায়। এই দেখো এখন জল খেয়েছে, একদম গেঞ্জিটা বিছিয়ে দিয়েছে, তার জন্য গেঞ্জিটা খুলে দিয়েছে। বাবা এদিকে আসো। এই দেখো রাস্তায় এখন দাঁড়িয়ে আছে, এদিকে আসো। আর এদিকে দেখো মা কাপড় জামা সব তুলে নিচ্ছে, তা বৃষ্টির জন্য ভিজা শুকাচ্ছে না, রৌদ্র নেই, একদম বৃষ্টি।
দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে শোনা বাপ্পা, ওকে ডাকছি ও কোনো পাত্তাই দিচ্ছে না আমাকে। বাবাই এদিকে আসো। কালা করে এখানে দাঁড়িয়ে আছিল তো দুনো ভাই চলে আসলো। আমার বাবাই, আমার শোনো বাবা। এই দেখো গাইস কি বৃষ্টি হচ্ছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজকে আবার সকালবেলা তোমাদের কাছে ফিরে আসলাম। তো সকালবেলা চা আর মুড়ি খেয়েছিলাম, কালকে ব্লগটা শেষ করতে পারিনি তার জন্য। সব কিছু গুছাচ্ছে। লাল মরিচ দিয়ে শীতলের বড়া করব, কুমড়া পাতা দিয়ে বানাবো শীতলের বড়া। মা রান্না করছে, এই দেখো সোনাপ্পা কি করছে, মার সঙ্গে সঙ্গে তাকছে। জালে দিয়ে মাছের ঝোল করা হবে। সোনা বাপ্পা তো আমাকে ছাড়া থাকি না, আমি এখন ভিডিও করছি, ও আসবে। আর এই দেখো সকাল থেকে বৃষ্টি পড়ছে, আমরা এখানে দেখো জামা কাপড় সব ভিজা বারান্দা বাসের মধ্যে রেখে দিয়েছি। মানে এত বৃষ্টি পড়ছে কি বলবো তোমাদেরকে। তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। সবার কাছে আমার ছোট্ট অনুরোধ রইল। সোনা পাপা কত বড় বাঁশ নিয়েছে, বাঁশ দিয়ে মারবে। এই দেখো রান্না করতে বাঁশ দেখাচ্ছে আর কি বলছে দেখো, ওর কাজে এটা আর কি করবে। তো চলো সারাদিন কি করি না করি সবটাই শেয়ার করবো। দেখো বাবু কাজে যায়নি বৃষ্টির জন্য, সাইকেল টাইকেল সব কিছু বাইরে। আর এই দেখো সোনা বাপ্পা কি করছে, আজকে মাই রান্না করছে। তো চলো, এই দেখো বৃষ্টি বৃষ্টি আর ভালো লাগে না এই বৃষ্টির জন্য। আর এই দেখো সোনা বাপ্পা কি করছে, বর্দিভাই বসে আছে। বৃষ্টির জন্য কেউ কোনো কাজ করতে পারছে না, সবাই বসে আছে। এই দেখো বাবু বসে আছে। এই দেখো কুমড়া পাতা ভিতরে শীতলটা দিয়ে দিচ্ছে, শীতল মরিচটা দিয়ে এখন বড়া বানাবে। লাকড়ি দিয়ে রান্না করতে হচ্ছে, কারণ গ্যাস তো এখন আনা হবে না, গ্যাসের দাম অনেকটা, তার জন্য লাকড়ি দিয়ে রান্না করা হচ্ছে। আর কি বৃষ্টি কি বলবো তোমাদেরকে। তো চলো সারাদিন কি করি না করি সবটাই শেয়ার করবো। লাকড়ি কালকে আনা হয়েছে, কতলা লাকড়ি। এই দেখো পাপা সোনা চেয়ার দিয়ে গাড়ি চালাচ্ছে। এই দেখো মানে কি বলবো তোমাদেরকে, মানে যেটা পায় সেটা দিয়ে খেলা। তো ওইদিকে বিছনাটাকে গুছালাম, গুছিয়ে তারপর তোমাদের সাথে ফাইনাল লুক শেয়ার করলাম। রান্না হয়ে গেছে, এখন ভাত খেয়ে নেবো। এখন সকাল 9টা 9:30 মতন বাজে। বৃষ্টি হলে কি হবে, পেটে তো ক্ষুধাই লাগবে না, তো ভাতও খেতেই হবে। আর এই দেখো বৃষ্টি পড়ছে, জল চলে আসলো, তো জলটা ড্রামে রেখে দিয়েছি। তো চলো এখন ভাত খেয়ে তারপর আবার আসছি। তো এ দেখো শীতলের বড়া করলাম কুমড়া পাতা দিয়ে, মা করেছে। তো ওইদিকে আর করেছিলাম, তো ওইদিকে মাছের তরকারি করা হলো। তো কে কে কুমড়া পাতা দিয়ে শীতলের বড়া খেয়েছো, আমার তো ভীষণ ভালো লাগে লাল মরিচ দিয়ে। এদিকে বড়া করেছিল মা 2টা কুলেগড়ের পাতা দিয়ে। তারপর রান্না করার পর সবাই ভাত খেয়েছিলাম। আর এই দেখো ভাত খেয়ে দেখে বৃষ্টি পড়ছে, কি বলবো তোমাদের গাছ, আর ভালো লাগছে না এই বৃষ্টি, কি করবো। সকালে ভাত খেয়েছি, বাসন ধুচ্ছে, কারণ বৃষ্টির জন্য বসে আছি, বৃষ্টিটা কমছে না। এখন বাসন দিয়ে তারপর স্নান করে নেবো। তো এদিকে কলপারে চলে গেলাম বাসনপত্র নিয়ে। আর বৃষ্টিও পড়ছে, কি করব, বৃষ্টির জন্য আর কতক্ষণ অপেক্ষা করব, তার জন্য ধুয়ে নিচ্ছি। তো ওইদিকে বর্দি ভাই সহায়তা কাপড় জামা কিছুটা ধুয়ে রোদে দিল, কারণ বৃষ্টি তো পড়ছে, কি করব। তো তারপর আমি স্নান টান করব, তো বৃষ্টির জন্য ভিজে গেছি, তারপর স্নান করে নিলাম।
তো ওইদিকে বর্দিবাই স্নান করে নিল। স্নান করলাম, করে পূজাটা দিয়ে দিলাম আর চুলটাকে শ্যাম্পু করেছি, চুলটা ভিজা, এখন ফ্যানের তলে বসে আছি, চুলটা শুকাক। আর বাইরে তো বৃষ্টি হচ্ছে, কি বলবো তোমাদেরকে। তো চলো, পাপ্পা সোনা স্নান করে নিয়েছে, এখন ঘুমাবে। এখন প্রায় 12টা সাড়ে 12টার মতন বাজে। তো চলো, সারাদিন কী করি না করে সবটাই দেখাবো তোমাদের। এখন প্রায় 1টা মতন বাজে, এখন পাপ্পা সোনা ঘুমিয়েছে। আর কি করবো, এখন তো পাখাটা চলছে, পাখাটা বন্ধ করলেই আবার ঘুমের থেকে উঠে যাবে। তো ওইদিকে বর্দিবাই পাপ্পা সোনাকে দুধ খাওয়ালো, তো বোতলটি ধুয়ে দিল। তো ওইদিকে একদম বাড়ি ঠান্ডা, কারণ সবাই গেছে মাছ ধরতে। তো দেখি আজকে কই কেজি মাছ ধরে নিয়ে আসে, তোমাদের দেখাবো। আর ওয়েদার তো ভীষণ খারাপ, কি বলবো, আজকে মানে কয়েকদিন ধরে টানা এক লাগাতো বৃষ্টি। এত বৃষ্টি কি ভালো লাগে। তো চলো, তোমাদের সাথে শেয়ার করবো। যাবো বিকেলবেলা একটু ক্ষেতের দিকে যাব, তো জল কতটুকু হয়েছে না হয়েছে তোমাদেরকে দেখাবো। মুছলাম, কারণ ঘরের যে অবস্থা হয়েছে বন্ধুরা কি বলবো। তো তোমাদের সাথে দেখালাম না, ঘরটা মুছলাম, মুছে তারপর মানে টুকিটাকি কাজ করলাম। তো চুলটা মোটামুটি এখন শুকিয়েছে, মানে ভিজাই আছে, চুলে তেল দেবো। তো এখন খালি ভাত বসাবো, তো ভাত না দুপুরে হবে না ভাত। তো চলো, রান্নাঘরটা ওকে লেপলাম গোপর জল দিয়ে, মানে রান্নাঘরের যে অবস্থা, মানে এক লাগাতো বৃষ্টি রয়েছে, তো তার জন্য রান্নাঘরটাও মুছে নিলাম, কারণ মানে এক লাগাতো বৃষ্টির জন্য মানে কি বলবো তোমাদেরকে, ওটা মানে রান্নাঘরটার অবস্থা খারাপ। আর দেখো বারান্দাটার অবস্থা খারাপ, যেদিন রৌদ্র উঠবে সেদিন লেপবো বারান্দাটা, এখন আর লেপবো না, কারণ বৃষ্টি তো ভালোই লাগে না, একটু বৃষ্টি দিচ্ছে তো মাটি একদম কি বলবো তোমাদেরকে। তো চলো, শুভ বিকাল সবাইকে। এখন যাব রাস্তা থেকে ঘুরতে, আর ওই মা বসে আছে বারান্দা। তো এখন বিকেলবেলা হয়েছে, পাপ্পা সোনাকে নিয়ে হাঁটতে বেরিয়েছি। দেখো, আমার লিপস্টিক, চোখে কাজল ভিডিও বানিয়েছিলাম, তার জন্য লিপস্টিক আর তুললাম না, এইভাবে চোখ বের হলাম। তো ওইদিকে পাপ্পা সোনা আমি বেরিয়ে পড়লাম বর্দিবাই রাস্তার দিকে হাঁটতে। আর দেখো ওয়েদারটা ভীষণ খারাপ, এই দেখো পাপ্পা সোনা বাবাই গাড়ি দেখছে। দেখো পাপ্পা সোনা, এই দেখো জুতোও পরে নিয়েছে, পাপ্পা সোনা পায়ে ব্যাগ লাগবে না। এই দেখো, সবাইকে হাই করে দাও, হাসি নেই মুখে না। ওকে আমি একটা ভেটকি দিয়েছিলাম, তার জন্য মনটা কালা। এখন রাস্তার সামনে চলে আসলাম, মেন রোড রাস্তা, দেখো রাস্তা সামনে। পাপ্পা সোনা রাস্তার মধ্যে হাঁটছে, আর এই দেখো টপ টপ করে বৃষ্টি পড়ছে। এখন বাড়ি থেকে যখন আসলাম তখন দেখছি বৃষ্টি পড়ছে না, যে রাস্তায় চলে আসলাম বৃষ্টি পড়ছে। কি বলবো তোমাদেরকে, এত বৃষ্টি কি ভালো লাগে। দেখো চড়াতে অনেকটাই জল হয়ে গেছে, দেখো জায়গাটা স্টাইল কিনা দশ না। এই দেখো পাপ্পা সোনা হাঁটছে রাস্তা, এই দেখো পাপ্পা সোনা কত খুশি, ও হাঁটছে ওর মার হাত ধরে ধরে টুকটুক করে। এই দেখো মার সঙ্গে ও হাঁটছে, কি খুশি। দেখো রাস্তা একদম ফাঁকা, গাড়ি যায়, মানে বৃষ্টি তো তার জন্য গাড়ি মানে কম যাচ্ছে। এখন বাড়িতে চলে যাচ্ছি, হাড় ঘুরবো না, বৃষ্টি পড়ছে তার জন্য। তো বন্ধুরা, ব্লগটা আজকের মতন এখানে শেষ করছি, আগামীকাল নতুন ব্লগে ফিরে আসছি। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।